নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি পিঠে রেসিপি দেখাবো এবং পিঠেটা কিভাবে বানিয়েছি। সামনেই মকর সংক্রান্তি, আপনাদের ভালো লাগবে এই পিঠে। আজকের রেসিপি হচ্ছে পিঠে রেসিপি, সেটা আবার বাঙালির প্রিয় পুলি পিঠা। এই পুলি পিঠা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন। এখন আমি পিঠে বানানোয় চলে গেলাম। নারকেল ভেঙে নিলাম। নারকেলের আমি আজ পুর দেব। নারকেলটাকে আমি কুড়ে নিচ্ছি। এখানে আমি কুড়ুনির সাহায্যে আস্তে আস্তে করে নারকেলটাকে কুড়ে নিচ্ছি হাতের সাহায্যে। এইভাবেই আমরা পুরো পিঠেটাই আমি নিজে হাতে তৈরি করব। সম্পূর্ণ সমস্ত কিছু আমি নিজে হাতেই তৈরি করে দেখাবো। তো এখন আমি এইভাবে নারকেলটা কুড়ে নিলাম। এরপরে আমি কিছু গুড় নিয়ে নিলাম। এই গুড় দিয়ে এটা আমি এখানে আমি খেজুর গুড় নিয়েছি। খেজুর গুড় দিয়ে তালের ছাই, নারকেলের ছাই মেরে নেব। গুড়টা গলানোর জন্য একটু দুধ দিয়ে দিলাম। এই দুধের ওপরে কোড়া নারকেলগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে একসাথে গুড়ের সাথে আমি গরম চুলার মধ্যে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সামান্য রসটুকুও রাখলে চলবে না, খুব ভালো করে ছাই নিয়ে নিতে হবে। এখানে আমার প্রায় তৈরি, শুকনো শুকনো ভাব এসে গেছে, প্রায় তৈরি হয়ে গেছে নারকেল করে চিনি দিয়ে মাখানো, গুড় দিয়ে মাখানো। এইভাবে আমি এই পুরটা তৈরি করে নিলাম। এবার আমি এটাকে এক সাইডে বসিয়ে রেখে বাকি কাজগুলো করব। সবসময় খেয়াল রাখতে হবে তলাতে যেন কোনোরকমভাবে পুড়ে না যায়, বা তাহলে কিন্তু এর গন্ধটা কিন্তু খারাপ হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। তাই ভালো করে নাড়াচাড়া করে এটাকে প্রথমে নাড়াচাড়া করে নিয়ে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে নিয়েছি এই নারকেলের কোড়াটা। তার এখানে আমি এখন আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে নিলাম, সাইডে নামিয়ে রাখলাম। খুব কড়া করে কিন্তু করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু রসা ভাব থাকা ভালো। এখানে আমি 500 চালের গুঁড়ি নিয়েছি, সামান্য লবণ নিয়ে মাখিয়ে নিলাম এবং এখানে আমি গরম জল করেছি। আর এই গরম জলটা দিয়ে একটু একটু করে এই ডোটা মাখাবো। একেবারে কিন্তু জল দিলে হবে না, কারণ ডোটা পাতলা হয়ে যেতে পারে। যেমন আমরা রুটি মাখাই ঠিক সেই মতো এটাকে মাখাবো। শুধুমাত্র জলের পরিমাণটা হবে কি খুব 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 কড়া গরম, তা না হলে কিন্তু পিঠে করলে ভেঙে যাবে। তাই জন্য আমি খুব কড়া জল, গ্যাসের ফ্লেমটা খুব হাই করে দিয়ে ফুটন্ত জল দিয়ে আমি এই ডোটা মাখাচ্ছি। সেই জন্য আমি খুন্তি ব্যবহার করছি, হাতের সাহায্যে কিন্তু করা যাবে না, প্রচণ্ড গরম, হাত পুড়ে যাবে। সেই জন্য আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। যখন একটু গরমটা কম হয়েছে তখন আমি উষ্ণ গরম অবস্থাতেই আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না। এখন আমি পিঠে বানাতে বসে গেছি। এবার দেখুন, একটা গোল করে একটা লুচির মতো ভাগ করে নিয়েছি। নিয়ে একটা খুঁড়ি বানিয়ে নিলাম। নিয়ে তার উপরে ভেতরে আমি এই নারকেলের কোড়াটা দিয়ে দিলাম। দিয়ে মুখটাকে চেপে দিলাম, দিয়ে জাস্ট মুখগুলোকে একটু ঘুরিয়ে দিলাম।
হয়ে গেল আমার পিঠা। এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। এটা একটু ধৈর্য লাগে, সময় লাগে, কিন্তু আবার হাতে যদি তৈরি করার অভ্যাসটা থাকে তাহলে কিন্তু একা হাতেই সব কিছু করা যাবে, এমন কিছু অসুবিধা হবে না। তাই আমি একা হাতেই কিন্তু এইভাবে পুরো পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। এরপরে আমি আপনাদের দেখাবো এই পিঠে কতগুলো ভাবে ডিজাইন করা যায়। আমি এটা এক রকমের করলাম, বাকি অন্য রকমের ডিজাইনগুলো যে হয়ে থাকে সেগুলো আমি দেখাবো। একইভাবে আমি কিছুটা ডো নিয়ে এরকম গোল করে নিয়ে বাটির মতো করে নিলাম, নিয়ে এর ভেতরে আবারও নারকেলের পুর দিয়ে দিলাম। নারকেলের পুরটা ভরে দিয়ে এবার এগুলোকে আস্তে আস্তে মুখগুলোকে চেপে দিলাম, দিয়ে এটা পিঠে বানানো হয়ে গেল। খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি আমার হাতে হয়ে যাচ্ছে। এরপরে যেগুলো বানাবো সেগুলো কিন্তু আলাদা একটু ডিজাইনটা দেখাবো। পুলি পিঠাও কিন্তু অনেক রকমের ডিজাইন করা যায়। সাধারণত আমি যে প্রথম যেগুলো করলাম এই রকম নর্মালগুলোই কিন্তু পুলি পিঠার পক্ষে ভালো। এখন আমি এটাকে একটা ডিজাইন বানিয়ে দিচ্ছি। 3 পাতার বেলপাতার মতো করে দিলাম। এটা একটা ডিজাইন হয়ে গেল, বাকি আরও একটা ডিজাইন বানিয়ে দেখাবো। আমি মোটামুটি 3 রকমের ডিজাইন এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই শীতের দিনে কিন্তু নারকেলের পুর ভরে বা খেজুর গুড় দিয়ে এরকম পিঠে কিন্তু প্রতিটা বাঙালি বাড়িতেই আপাতত হয়ে থাকে। আমি এটাকে 4 কোনা ধরনের এটাকে করে দিলাম। এটাও একটা ডিজাইন, অতি সহজে এগুলো করা যায়। এখন আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে, এটাও একটা ডিজাইন তৈরি করা হয়ে গেল। তা এইভাবে আমি সবগুলোই পুলি পিঠা বানিয়ে নেব। তা বন্ধুরা, বাঙালির ঘরে ঘরে পিঠা উৎসব কিন্তু মকর সংক্রান্তিতে সবাই করে থাকেন। তা আজকে আমি এই সহজ সরল এই পুলি পিঠাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি এই পিঠাগুলো তো কাঁচা পর্যন্ত করা হলো, তা এরপরে আমি এগুলোকে আমি সেদ্ধ করে আপনাদের দেখাবো কিভাবে আমি জলের ভাপ দিয়ে পিঠেগুলোকে আমি বানাই। প্রথমে আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম, হাঁড়ির ভেতরে জল দিয়ে দিয়েছি, আর তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। যে কোনো এখানে বাটি থালা সব কিছুই দেওয়া যাবে। তার উপরে আমি এখানে পিঠেগুলো চেপে চেপে যতগুলো ধরবে বসিয়ে দিচ্ছি। আজকে আমার এই ফুটো বাটিটা একটু ছোট হয়ে গেছে, তাই একটু অসুবিধা হচ্ছে। এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি। আর এই হাঁড়ির তলাতে আধ হাঁড়ি বা অর্ধেক হাঁড়ি জল দেওয়া আছে। এবার গ্যাসটা আমি হাই ফ্লেমে এটা জ্বালিয়ে নেব। তারপরে জলটা যতটা ফুটবে আর এর ভেতর থেকে ভাপ উঠবে, আর এখানে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকনা ঢেকে আমি কিছুক্ষণের জন্য এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। দেখুন ওপর থেকে ভাপ বেরোচ্ছে। এই ভাপেই কিন্তু এই পুলি পিঠাগুলো ভাপা পিঠা তৈরি হয়ে যাবে। তা এখন আমার এই ভাপা পিঠাগুলো সম্পূর্ণভাবে দেখুন হয়ে গেছে। খুব সুন্দরভাবে এটা ভাপ বেরোচ্ছে এবং সুন্দরভাবে হয়েও গেল। এগুলোকে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাবো। দেখুন সব পিঠেগুলোকে আমি নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। ঠান্ডা অবস্থায়
কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তা আজকে পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে যে শেয়ার করলাম সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা।